আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। যারা চাকরিতে বিগত যে 2-3 মাসের মধ্যে যেগুলো আবেদন করেছিল, যেগুলো পরীক্ষা হওয়ার কথা, আরেকটা হলো যে যেই সব পরীক্ষাগুলো প্রায় যে অবরোধ, হরতাল এবং কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন যে আন্দোলনের কারণে যে প্রায় 20টা দপ্তরের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছিল, সেগুলো পরীক্ষা, চলমান পরীক্ষা যে স্থগিত হয়েছিল সেগুলো কিন্তু শুরু করবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। সেটা কবে থেকে শুরু হচ্ছে এবং যে চলমান যে আপনারা যে আবেদনগুলো করছেন সেগুলো পরীক্ষা কবে হবে, বাতিল হবে কিনা সেই বিষয়টা জানিয়েছিলাম। সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা একটু সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করবো, একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তাই আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার আছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে আপনারা চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, সরকারি যে নিয়োগ, সেইগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষার সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখন যে বিষয়ে সকলে অবগত আছেন যে এই যে আন্দোলনের ফলে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে প্রাণী সম্পদ অধিদপ্তর, তারপর হলো আপনার ক্যাব, তারপর হলো আপনার ভূমি রেকর্ড, জরিপ অধিদপ্তর, খাদ্যের এবং বিভিন্ন দপ্তরের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছিল। আর সেইগুলো পরীক্ষা কিন্তু আর একটা সপ্তাহ পরেই কিন্তু নির্ধারণ হবে কবে থেকে পরীক্ষা শুরু হবে। কারণ আপনারা সকলেই জানেন যে অলরেডি কিন্তু দুই চারটা দপ্তরে কিন্তু মৌখিক পরীক্ষা যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিছে। সেই ক্ষেত্রে আপনারা যারা একটু মানে ইনটেনশনে ছিলেন যে ভাই আমরা তো লিখিত পরীক্ষা দিচ্ছি, মৌখিক পরীক্ষা নিবে না বাতিল হবে, তারা আশা করি একটু তাদের মনে একটু সান্ত্বনা আসছে যে অলরেডি কিন্তু উদ্যোগ কিন্তু নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আজকে বলেছে যে তারা যে সরকারি যে সব জনবল সংকট সেখানে কিন্তু প্রচুর নিয়োগও আসবে। তারপরে স্থগিত যে পরীক্ষা সেটার 1 সপ্তাহ পরেই আর পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে প্রিপারেশন নেন এবং আপনারা যদি প্রয়োজনীয় সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পড়াশোনার জন্য প্রয়োজনীয় পরীক্ষার সাজেশন নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন এবং চলমান যে সরকারি নিয়োগগুলো সেগুলো আবেদন করতে পারবেন। এখন আপনারা যেগুলো আছেন যে অনেকে জিজ্ঞেস করছেন ভাই ভূমি, তারপর বিভিন্ন যেমন আমদানি রপ্তানি ব্যুরো, কুর্মিটোল হসপিটাল, সুপ্রিম কোর্ট, বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো এগুলো ভাই ধারাবাহিকভাবে হবে। নতুন সরকার গঠন হোক বা না হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় পরীক্ষাগুলো হয়ে যাবে। আপনারা সেইভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। পরীক্ষা শীঘ্রই হবে, আপনাদের ফোনে SMS দেবে। অনেকে বলছেন যে ভাই কিভাবে জানবো, আপনাদের ফোনে SMS যাবে। SMS যাওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড দেবেন তখন আপনার অ্যাডমিট কার্ডের উপরে কিন্তু লেখা থাকবে যে কোথায় পরীক্ষা কবে হবে, সব ডিটেলস কিন্তু লেখা থাকবে। আর ওই যে আর একটা কথা হলো যে আপনারা যারা অনেকে পরীক্ষার্থী আছেন মাদারীপুর যে ম্যাজিস্ট্রেট কার্যালয় যে পরীক্ষাটা, সেটার পরীক্ষা কিন্তু যেই তারিখ নির্ধারিত আছে সেই তারিখে হবে। এখন পর্যন্ত কোনো সেটা স্থগিত হয়েছে এরকম কোনো আপডেট কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরুন, আর খুব শীঘ্রই পরীক্ষা শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব স্বাভাবিক, ভালো এবং পরিস্থিতি আরও স্বাভাবিক হচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক হওয়ার ফলে কিন্তু সব পরীক্ষাগুলো হবে। স্কুল কলেজ খুললেই এই যে সামনের সপ্তাহের মধ্যে স্কুল কলেজ খোলার একটা সম্ভাবনা রয়েছে। সকল স্কুল কলেজ ভার্সিটি সকলেই জানেন যে চাকরির পরীক্ষাগুলো ওইখানে হয়। সেই ক্ষেত্রে এগুলা সম্পূর্ণ খোলার পরে পরীক্ষাগুলো চালু হয়ে যাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য কিন্তু সবার আগে আমি দিয়ে থাকি। তথ্যবিদ। আসসালামু আলাইকুম।